জামাতের দলীয় সূত্র বলছে, এক মঞ্চে আন্দোলন করতে তারাও আগ্রহী। বিএনপির মিত্রদের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন জামাতের শীর্ষ নেতারা। আবার জামাতকে যুক্ত করতে আগ্রহী বিএনপিও। গত রোববার 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক বৈঠক শুরু করে বিএনপি। সেখানে মিত্র দলগুলো আন্দোলনে জামাতকে পাশে চেয়েছে। জোট নেতারা বলছেন, আন্দোলন সফল করতে হলে বিরোধী সব দলকে এক মঞ্চে আসতে হবে। এ নিয়ে বিএনপি নেতাদের সাথে খোলামেলা কথা বলেছেন জোটের নেতারা। 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ও জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান অভিন্ন সুরে কালবেলাকে বলেন, ডান বাম বিভিন্ন দল ও জোটকে আন্দোলনে যুক্ত করার বিষয়ে বৈঠক থেকে পরামর্শ এসেছে। আশা করা যাচ্ছে শিগগিরই যুগপৎ আন্দোলনের নতুন রূপরেখা আসবে। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন বিএনপি নেতারাও চাইছেন জোটকে আরও বড় করতে। গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেছেন, আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে একত্র হয়ে এই সরকারকে সরাতে হবে। আমাদের নিজেদেরই সেটা করতে হবে, কেউ করে দিয়ে যাবে না। জামাত সূত্র বলছে, দেশের চলমান সংকটের কথা মাথায় রেখে দলের নীতি নির্ধারকদের বৈঠকে বারবার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কালবেলাকে বলেন, বিভিন্ন দল ও জোটের রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকতে পারে। তা সত্ত্বেও একই ইস্যুতে দলগুলোর ঐক্যমত ও সমন্বিত দৃষ্টিভঙ্গি আন্দোলনের সফলতার জন্য খুবই প্রয়োজন। মাহমুদ সোহেল, কালবেলা।